আমি আমার পরিচয়টা দিচ্ছি। আপনারা যার গজল ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, আমি সেই অন্ধ আশিক আপনাদের সামনে আসছি। কিছু সময় আলোচনা করব। অবশ্যই যারা এখনো বাইরে আছি অবশ্যই মাহফিলের প্যান্ডেলে ঢুকি ইনশাআল্লাহ। তো কিছু সময় আলোচনা করব, যেহেতু রাত্র বেশি হয়েছে, আমাদেরকে কিন্তু ফজরের নামাজ আদায় করতে হবে, তাই না? আমাদের ফজরের নামাজ ওয়াজের সাথে কিন্তু ফজরের নামাজটা উত্তম। এজন্য বেশিরভাগ তো ওয়াজ করা যায় না, বেশিরভাগ তো আলোচনা করা যাবে না। এটা আমি অনেক প্রায় মাহফিলে বলি, কিন্তু মানে তারা আকর্ষণটা রাখার জন্য আমাকে দেয়, এই জন্য আর কি। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আর যারা বাইরে আছে অবশ্যই আপনারা মাহফিলের প্যান্ডেলে আসি ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা, ওরে আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে সকাল সন্ধ্যা মাওলার জিকির করো। বতা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরে মা বোনদেরকে বলবো, আহার আল্লাহ। বাজান আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, যতক্ষণ পর্যন্ত না করবা ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অঞ্চলে মা বোনেরা, ভালো করিয়া মনে রাখা লাগবে রে ভাই। দুনিয়ার বাহাদুরি কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু দুইটা খোলা আছে বাবা, সেই কয়দিন দুনিয়ার পাগলামি চলবে। বাদাম যখন কবরে যাবা, কবরে যাওয়ার পরে কিন্তু ধনী মন্ত্রীর কোনো পয়সাই চলবে না। এজন্য আমার বাজানদেরকে বলবো, আমার পর্দা অঞ্চলে মা বোনদেরকে বলবো, বাজানেরা এখনো সময় আছে, খাঁটি তওবা করিয়া মুসলমান হইয়া যাও। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অঞ্চলে মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মাওলার জাহান্নামের ভয় একটু তোমাদের অন্তরে লাগে না রে বাবা। বাজান রে কবরের সাথী নাই, বাতি নাই, ওই কবরে কেমনে থাকবো রে যুবক? ও বাজান, ওই কবরে কিন্তু কেউ থাকতে পারবো না। কি যে উপায় হবে আমার কবর, কি যে উপায় হবে রে মাওলা কবর, কেমনে থাকব ও গো মাওলা কবরে, কেমনে থাকব ও গো মাওলা কবরে। মালাকুল মউত আসবে যখন মওত দরজায়, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত আসবে যখন মওত কলিজায়, প্রাণ পাখি খাসা সেরে যাবে উড়িয়া, প্রাণ পাখি খাসা সেরে যাবে উড়িয়া। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকব ও গো মাওলা কবরে। সাথী নাই রে
বাতি নাই রে আল্লাহ কবর কেমনে থাকবা ও গো মাওলা কবরে কথা বলেন ঠিক কিনা ও যুবক রে ওই কবরে কেমনে থাকবো রে বাবা যেই কবরের সাথী নাই বাতি নাই বাজান কবরে যখন যাবা কবরে বাজান রাস্তায় ফকিরের জন্য প্রশ্ন 3টা এসপির জন্য কিন্তু প্রশ্ন 3টা মন্ত্রীর জন্য কিন্তু প্রশ্ন 3টা বাজান রে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো নিমিষে প্রশ্নের উত্তর দিয়া দিবা আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে না পারো বাজানো এই কবরে কিন্তু 3টে প্রশ্নের জবাব দিতেই পারবা না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা অঞ্চলে মা বোনদেরকে বলবো ওরে বাজান আর জীবনে বাজান সময়টা নষ্ট করিও না আর জীবনে বাজান বেহুদা সময় নষ্ট করিও না রে বাজান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো বাজান রে আমার মাওলার নামাজের মধ্যে যে কি মজা আমার মাওলার কোরআনের মধ্যে যে কি মজা গো যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বা না যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বা না এর মজাও বোঝানো যাবে না কথা বলেন ঠিক কিনা এরে আমার দুস্থ বুজুর্গ আমার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়া শুনবার রাত কিন্তু বাদান বেশি হইতেছে রে বাবা আমি কিন্তু বেশি আলোচনা করব না কারণ যারা জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় না জানেতে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জলে সেজে বাদান বুঝের মতো বুঝতে হলে অল্প কোথায় কিন্তু বোঝে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সবাইকে অনুরোধ করবো বাবা আহার আল্লাহ এখনো সময় আছে বাজান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো রে বাবা আহার আমি অন্ধ আশিকের বাবা নাই আমি অন্ধ আশিকের রহমান সিদ্দিকের মা নাই আমি বুঝি মা বাবার ব্যথা যার দুনিয়ায় মা নাই বাবা নাই তার মতো ইয়তিমা দুনিয়ায় কেউ নাই বাদান ছোট্টবেলায় মাকে হারাইছি ছোট্টবেলায় কিন্তু বাবাকে হারাইলাম অনেক কষ্টে বাদান ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তেছি রে বাবা আজকে মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই বরঞ্চ মাদ্রাসায় পড়িয়া মহান আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছে রে বাবা মনে হয় মোর দুনিয়ার এমপি মন্ত্রীরা এত সম্মানে চলে না এর যুবক ভাইরা দামি খাবার দামি পোশাক আল্লাহ তাআলা পরায় এজন্য বাজান আজকে নিজের সন্তানকে কেন তুমি কোরআন পড়াইবা না আজকে নিজের সন্তানকে বাজান তুমি কেন মাদ্রাসায় পড়াইবা না বাজান একজন আলেমের কি দাম বাজানোর কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে হাফেজ তুমি জান্নাতে যাও হাফেজ বলে মালিক আমাকে যারা মানুষ করেছে আমাকে যারা লেখাপড়া শিখাইছে আমার মা বাপকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না কারা কারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন দুইটা হাত উঠান না তাকবীর ইয়া আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করিয়া নেন হাত নামান আমার ভাইরা আমার বন্ধুরা বাজার নিজের সন্তানকে কোরআন পড়াইবেন তখন আল্লাহ বলবে কেন তুমি জান্নাতে যাও না বলবে আমার মা বাবাকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না তখন আল্লাহ তাআলা বলবেন হাফেজ তোমার মা বাবাকে সহ তুমি জান্নাতে নিয়ে যাও হাফেজ তখনো জান্নাতে যাইবে না হাফেজ বলবে মাওলা আমাকে যারা লেখাপড়া শিখাইছে আমাকে কত মানুষ
মানুষ এক গ্লাস পানি খাওয়াইছে, কত মানুষ আমাকে সম্মান করেছে, মহব্বত করেছে, তাদেরকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। এরে আমার যুবক ভাইরা, আমার পর্দা অন্তরে মা বোনেরা ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আহারে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবে, ও হাফেজ যাও যাও যাও, তোমার যেই কয়জন মনে হয় তুমি সেই কয়জন জান্নাতে নিয়ে যাও। তাহলে বলেন হাফেজদের দাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, বাজান আজকে নিজের সন্তানকে স্কুলে পড়াইয়েন না, মাদ্রাসায় পড়ান রে বাবা। বাজান রে, নিজের সন্তান যদি হাফেজ হয় তাহলে বাইরে থেকে কোনো আলেম ভাড়া করিয়ে আনা লাগবে না। নিজের সন্তান যদি বাজান বাজান তোমার মরণের পর জানাজা করো, আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ও বাজান এখন সময় আছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ার। বাজান যে কথা আপনাদের মাঝে বলতেছিলাম, আমি ছোট্টবেলায় কে মাকে হারাইলাম বাজান, অনেক জিলাই যাই, আমার মার মতোই আমি কাউরে পাইলাম না। ও বাজান আমি অনেক জেলায় গেলাম, আমার বাবার মতো কোনো বাবা পাই নাই। ও বাজানরা, আজকে অনেক জায়গা দেখা যায় বিবাহ করার পর মা কি জিনিস সন্তান বুঝতে চায় না, বাবা কি জিনিস সন্তান বুঝতে চায় না, মা কি জিনিস সন্তান বুঝতে চায় না। বিবাহ করার পর মা বাবাকে আলাদা কইরা দেয়, এমন মানুষ আছে কি নাই? আরে যে মা বাবা তোমাকে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করলো, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, সেই মা বাবাকে কেন তুমি আলাদা করিয়া দাও? আরে তুমি ঈদের দিন বাজান তোমাকে নতুন জামা কাপড় কিনিয়া দিছে, বাবা কিন্তু সিরা পাঞ্জামি পয়রা ঈদগায় যায়। বাজান সেই মা বাবাকে কেন কষ্ট দাও রে যুবক? আমার মন তো মানে না। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে আমার মায়, পশু পাখি না জানিতে আগে জানে আমার মায়। হায়রে মানুষ মায়ের সেবা করোনা, হায়রে মানুষ মায়ের সেবা করোনা, মা পায়েতে জান্নাত তুমি চিনলে না, মা পায়েতে জান্নাত তুমি চিনলে না। কত মানুষ দেখছি ভাই মাওলা দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। এরে আমার যুবক
বাইর আমার বাইরাও ভালো করে মনে রাখা লাগবে রে বাবা। এখন মায়ের সেবা করো, মার মনে যদি কষ্ট দিয়া তুমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হও বাদান, যত বড় আল্লাহ হও না কেন, মার মনে যদি এক সেকেন্ডে কষ্ট দাও তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। বাদান মার মনে কষ্ট দেবেন, বাদান দেবেন মার মনে কষ্ট, কখনো মা মনে কষ্ট দিয়া যাবে না রে বাবা। ও বাবা রে আল্লাহ, একটু জিকির কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানি লাগবে নাকি? জি পানি দেন। জি গিলাস আছে নাকি? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। বাজান মা বাবার কথা বলতে বলতে আমার একটা ঘটনা মনে হয়ে গেল রে বাবা। আমার নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা